তুমি আসতে এত লেট করলে কেন? জানো না আমি কখন থেকে বসে আছি? এর আগে কখনো বাসর করিনি তো, তাই ভয় পাচ্ছিলাম ঢুকবো কিনা ভাবতে ভাবতে লেট হয়ে গেছে। এত ভয় কিসের? আমি কি বাঘ নাকি অন্য কিছু? আমি তোমার বউ হই, এত ভয় পেতে হবে না। বন্ধুরা কত কি টিপস দিলে। আচ্ছা, এখন বিড়াল কোথায় পাবো? কিসের বিড়াল? তুমি বউ না দেখে বিড়াল খুঁজছো কেন? বন্ধুরা বলল বাসর ঘরে নাকি বিড়াল মারতে হয়। বিড়ালই তো দেখছি না। আগে জানলে কয়েকটা বিড়াল কিনে বাসর ঘরে ছেড়ে দিতাম, তারপর এসে মারতাম। এই তুমি পাগল হয়েছো? বিড়াল মারা কাকে বলে জানো না? তুমি আজ তো একটা ছাগল। আমাকে ছাগল বললা? যাও, ব্রেকআপ তোমার সাথে। কিসের ব্রেকআপ? ওই এখন কোনো ব্রেকআপ গ্র্যান্টেড হবে না। কেন হবে না? সব হবে। আমি কি তোমার গার্লফ্রেন্ড নাকি যে ব্রেকআপ বললে আর হয়ে যাবে? আমি তোমার বিয়ে করা বউ, তাই আমার সাথে কোনো রকমের ব্রেকআপ বলবে না। তাহলে কি চলবে তোমার সাথে? আমার কাছে আসবা, আমাকে জড়িয়ে ধরবা, আমাকে আদর করবা, সবকিছু হবে। উফ, তুমি বুঝো না কেন? তাহলে মুখের উপর থেকে কাপড়টা সরাও তো, তোমাকে দেখি। এটা ছেলেদের তুলতে হয়, মানে বাসর ঘরে বরেরা তার বউয়ের ঘোমটা তুলে বউকে দেখে। এর আগে তুমি কয়টা বিয়ে করেছো? কি কি বললা তুমি? ওই তোমার সাথে রিলেশন আমার 3 বছর। তুমি জানো না আমি আগে কি করেছি? এটা কেন বললা? যাও, সত্যি সত্যি ব্রেকআপ। হাহাহা, বাসর রাতে ব্রেকআপ করতে নেই। কেন করতে নেই? বাসর রাতে ব্রেকআপ করলে আল্লাহ পাপ দেয়। এখন তো আমি তোমার বর, তাই ব্রেকআপ করলেও কিছু হবে না। তাই না? আমার কথা আমাকে বলো। যাও, কথা নেই। নিলয় গিয়ে নীলার সামনে বসলো। তারপর আস্তে আস্তে নীলার মাথার উপর থেকে লম্বা ঘোমটা তোলে। নীলা নিলয়ের দিকে তাকায়। নিলয়ও নীলার দিকে তাকিয়ে আছে। নিলয় তার বউকে দেখে অবাক হয়। নীলাকে এতটা সুন্দরী লাগবে কখনো ভাবতেই পারেনি। নিলয় দেরি করে না, তাৎক্ষণিক নীলার গালে একটা চুমু দেয়। নীলা বলে, ওই এইভাবে না বলে চুমু দিলা কেন? আমার বউ, আমি যা ইচ্ছে করব, তোমাকে কেন বলবো? তাই বলে এইভাবে একটু বলে নিতা। না বলাতেই সব হয়। সুন্দরী একটা বউয়ের সাথে তুমি এমন করতে পারলা? তোমার থেকে তোমার ছোট বোন অনেক সুন্দর। ইস, যদি তোমার সাথে রিলেশন না হতো তাহলে তোমার ছোট বোন আজ এভাবে আমার সামনে বসে থাকতো। কি কি বললা তুমি? ওই তোমার এত বড় সাহস কে দিয়েছে? আমার সামনে আমার বোনকে নিয়ে তুমি বউ হিসেবে কল্পনা করো? আমি থাকবো না আর তোমার কাছে। এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। সুন্দরীকে সুন্দরী বলেছি, তোমার থেকে তোমার বোন বেশি সুন্দর। আমি কি করব বলো? হারামি কুত্তা শয়তান, তুই আমাকে বিয়ে করে আমার বোনের কথা বলিস? তোকে আমি কি করব? নীলা কথাগুলো বলে নিলয়ের বুকে কিল ঘুষি মারতে শুরু করে। নিলয় নিজেকে সামলে নিয়ে নীলার হাত ধরে, কিন্তু নীলা মোচড় দিয়ে নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর আবার নিলয়ের পেটে বুকে মারতে থাকে। নীলার একটা ঘুষি নিলয়ের মুখে এসে লাগে। নিলয় সাথে সাথে আহ বলে চিৎকার দিয়ে গালে হাত দেয়। বিছানায় উল্টে গিয়ে পড়ে। নীলা ভয় পায়। নিলয়ের অনেক লেগেছে কিনা এটা ভেবেই নীলা ভয়ে চুপচাপ স্থির হয়ে বসে। কয়েক সেকেন্ড পর নীলা বলে, নিলয়, তোমার লাগছে? কই দেখি কোথায় লাগছে। আহ, উফ, কি জোরে মারলো রে। আম্মু, আমাকে নিয়ে যাও। আমি এই মেয়ের সাথে বাসর করব না। সরি নিলয়, সরি। কোথায় লাগছে তোমার? দেখি তো, আমাকে একটু দেখাও। না, দেখাবো না। আমাকে তুমি ছুবে না। আমাকে মারছো, বউ হয়ে বরকে তুমি মারছো। আমি এ ঘর করব না। আরে কি বলো এইসব বাচ্চাদের মতো? সরি তো বাবু, একটু দেখি না কোথায় লাগছে। না, তুমি রাক্ষসী, তুমি কটকটি। আমাকে তুমি ভালোই বাসো না। আমাকে সুযোগ পেলে তুমি মেরেই ফেলবা। আমি কেন তোমাকে বিয়ে করলাম রে? ওরে মা, আমাকে মেরে ফেললো রে। থামো প্লিজ, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি জোরে মারিনি। আমার লাগছে অনেক। আমি এখন চিৎকার করব। ওকে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ছাড় শয়তানের খেলা, তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না। ছেড়ে দে শয়তান, তোর ঘরে কি আর বর নেই? উফ নিলয়, ফাজলামি করছো? রাত কয়টা বাজে? কাছে আসো জলদি।
কেন কাছে আসবে? সরো তুমি। আমার কাছে তুমি আসবে না। আমাকে তুমি মেরেছো, এই জীবন রাখবো না আর আমি। দেখি, হাত সরাও তুমি। এবার হয়েছে তো? আর কোথাও লাগছে তোমার? দেখি তো। পাঞ্জাবির বোতামগুলো খুলে দিই, বুকে চুমু দিই, আসো। নীলা কথাগুলো বলে নিলয়ের পাঞ্জাবির বোতামগুলো খুলে দিতে থাকে। তারপর নীলা 2 হাত দিয়ে পাঞ্জাবি একটু ফাঁকা করে নিল। এরপর নিলয়ের বুকে নীলা চুমু দিতে থাকে। নিলয় চুপচাপ শুয়ে আছে। নিলয়ের সারা বুকে নীলার চুমু দেওয়ার পর সোজা হয়ে বসে বলে, আর কোথায় লাগছে বলো? সবখানে চুমু দিব। ভাবছি কি ভাবছো? তুমি এত সুন্দরী হয়ে আমাকে আদর করতে পারো, তাহলে যদি তোমার বোন হতো, সে এমনিতে কতটা সুন্দরী, তাহলে বোঝো ওর থেকে কত আদর পেতাম। ইস, কি লস করলাম তোমার বোনকে বিয়ে না করে। কি? থাক তুই। নীলা বিছানা থেকে উঠে দাঁড়ায়। নিলয়ের দিকে না তাকিয়ে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নিলয় দেওয়াল ঘড়ির দিকে তাকায়। রাত 1টা বাজে। আজকে ওদের বাসর রাত। দুজনে একে অপরকে ভালোবাসে অনেক। দুজনে ভালোবেসেই বিয়ে করেছে। ওদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে অন্য রকমভাবে। নিলয় তখন ফুড ডেলিভারি বয়ের কাজ করত। একদিন একটা অর্ডার আসে ওর কাছে। ঠিকানাটা নিলয়দের বাড়ির এলাকাতেই, এর জন্য নিলয়কে পাঠানো হয় ডেলিভারি দিতে। নিলয় ডেলিভারি দিতে আসে, দরজার কলিং বেল বাজাতেই একটা ছোট্ট মেয়ে দরজা খুলে দেয়। সেই ছোট মেয়েটাই হলো নীলার বোন। নিলয় খাবার অর্ডারের কথা বলতেই ছোট মেয়েটা নীলা আপু বলে ডাক দেয়। একটা মেয়ে আসে নিলয়ের সামনে, মাথায় ওড়না পেঁচানো। নিলয় খাবার ডেলিভারির পর খাতায় একটা সাইন নিয়ে যখন চলে আসবে, তখনই নীলার ওড়নাটা নিলয়ের ঘড়ির সাথে আটকে যায়। সরি ম্যাম, আসলে বুঝিনি এটা আটকে যাবে। বাংলা সিনেমার মতো হয়ে গেল। ওড়না আটকিয়েছে, এরপর দুজনের চোখাচোখি হবে, মুচকি হাসি হবে, তারপর বলবেন আপনার হাসিটা তো অনেক সুন্দর। আমিও গলে যাব, আমিও বলবো আপনার হাসি আরো সুন্দর। তারপর 2-3 দিন বাড়ির সামনে দেখবো আপনাকে, রাস্তায় দাঁড়িয়ে ডাকবেন, তারপর বলবেন এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখা হয়ে গেল, আর হাসবেন আবার। কয়দিন পর নাম্বার চাইবেন, আমিও খুশি মনে দিয়ে দিব। তারপর আমার সাথে ফ্লার্ট শুরু করবেন, আমি পটে যাব। তাই না? এসব ভাবছেন? আপনাদের মতো ছেলেদের আমি চিনি না মনে করছেন? ভালো হয়ে যান, প্রথমবার আসছেন বলে বিচার দিলাম না। নীলা নিজেকে ছোট করার মতো কোনো কাজ করবে না। নীলা কথাগুলো বলে পিছনের হাত থেকে একটা ছুরি বের করে ওড়নার বেশ খানিকটা অংশ কেটে দিল। তারপর নিলয়ের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। নিলয় বোকার মতো দরজার দিকে একবার তাকায়, আর একবার তাকায় হাতে থাকা ঘড়িটার দিকে, যেখানে রুমালের সাইজ মতো বেশ কিছুটা ওড়নার কাপড় কেটে ঝুলে আছে। নিলয় সেখান থেকে চলে আসে। এরপর থেকে নিলয় সেই ওড়নার কাটা অংশ বাম হাতে সবসময় পরে থাকে। এখন নীলা বাসায় ফিরছিল, জ্যামে তার রিক্সা আটকে যায়। তখনই ওর পাশে একজন এসে বাইক নিয়ে থামে, মাথায় হেলমেট পরা। নীলা হঠাৎ সেই দিকে তাকায় আর দেখতে পায় নীলার ওড়নায় সেই কাটা অংশ কারো হাতে বাঁধা আছে। নীলা তার ওড়নাটাকে ভালোভাবেই চেনে। অবাক হয় কে তার ওড়নার অংশ পড়ে আছে। নীলা ডাক দেয় ছেলেটাকে। ছেলেটা তাকায় নীলার দিকে। তখনই সবুজ বাতি চলে ওঠে আর ছেলেটা বাইক নিয়ে চলে যায়। নীলা সারাদিন ফুড ডেলিভারি ছেলেটার কথা ভাবে আর সেই অচেনা বাইকারের কথা ভাবে। এরপর নীলা আবার খাবার অর্ডার দেয়। সেই দিনও নিলয় খাবার দিতে আসে এখানে, হাতে সেদিনের ওড়নার অংশ পেঁচানো। নীলা বুঝে যায় ছেলেটা তাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর সত্যি সত্যি দুজনে হাসে। তারপর প্রেমটা সহজভাবে হয়ে যায়। নিলয় আজ বাসর ঘরে বসে আছে। বিছানা থেকে উঠল সে, ব্যালকনির দিকে তাকায়। নীলা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। নিলয় হেঁটে ব্যালকনিতে আসলো, নীলার পাশে এসে দাঁড়ালো। নীলা কাঁদছে। নিলয় মুচকি হাসে, কারণ নিলয় মজা করেছে। এটা নিলয় নিজেই জানে, মজা বোঝে না মেয়েটা। নিলয় বলে, এই তুমি কাঁদছো কেন? সরি তো, আমি মজা করছিলাম। তুমি আমাকে একটুও ভালোবাসো না। দূর পাগলি, তোমাকে না ভালোবাসলে আর কাকে বাসবো? আমার দিকে তাকাও। তাকাবো না, তুমি সবসময় আমাকে কষ্ট দাও। একদিন দেখবা কষ্ট পেয়ে পেয়ে মরে যাব। ইস, এসব কি কথা? এগুলো বলতে নেই। সরি, আর মজা করব না।
আমি তোমাকেই ভালোবাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি তো। তোমাকে ছাড়া আর কাকে ভালোবাসবো? তুমি তো আমার একমাত্র বউ। তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন ভালোবাসিনি, কিন্তু তোমাকে অনেক বেশি ভালো লাগে। তোমার দেওয়া ওড়নাটা আমার কাছে এখনো আছে। ওটা যখন পরি তখন মনে হয় তুমি আমার সাথে জড়িয়ে আছো। তোমাকে আমি অনুভব করতে পারি তখন। সত্যি বলছো? তাহলে আমার বোনের দিকে তাকাবা না বলো? আরে ছোট বোন তো আমাদের, আমি তো মজা করেছি। আর মজা করবা না, আমার কষ্ট হয়। ঠিক আছে, এখন আরো কিল ঘুষি দাও আমাকে। না, তোমার লাগবে, ব্যথা পাবা তুমি। তাতে কি, তুমি আমাকে তখন আদর করে দিবা, চুমু দিবা, সেখানে তোমার নরম ঠোঁটে আমার সারা দেহ স্পর্শতা পাক। তুমি দুষ্টুমি শুরু করছো কেন? তুমি তো আমার বউ, আসো কাছে আসো। নিলয় নীলাকে জড়িয়ে ধরে। নীলা নিলয়ের বুকে মাথা রেখেছে। নীলা তার আঙ্গুল দিয়ে নিলয়ের বুকে আস্তে আস্তে স্পর্শ করতে থাকে। নিলয় তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এত শক্ত করে জড়িয়ে ধরছো, নিঃশ্বাস নিতে পারবো তো? পারবা। ভালোবাসি বউ তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি। আমাকে কখনো কষ্ট দিবা না তো? না তো, কখনো দিব না। চলো রুমে যাই। রুমে কি? রুমে গিয়ে তো রোম্যান্স করতে হবে, তাই না? ফাজিল বান্দর ছেলে। নিলয় নীলাকে কোলে তুলে নিল। নীলা নিলয়কে গলা জড়িয়ে ধরে। দুজনে বিছানায় আসলো। নীলাকে বিছানার উপর শুইয়ে রুমের লাইট অফ করে নিলয়। তারপর নীলার কপালে চুমু দেয়। তারপর আস্তে আস্তে সারা মুখে চুমু দিতে থাকে। এরপর আর কিচ্ছু নেই। বিয়ে করেন, তারপর বাসর করেন। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।